গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। শীতের সকালে যেন ঘুমই ভাঙতে চায় না। ঘুম থেকে উঠলাম 7টা বাজার 10 মিনিট আগে। তো 10 মিনিট আগে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম দৌড় মেরে কিচেনে। কারণ যতই ঠান্ডা থাকুক অফিসে তো সেই সেম টাইমেই যেতে হবে। তা তো আর কোনো বন্ধ নেই, অফিস তো কোনো ঠান্ডার জন্য আর বন্ধ থাকবে না। অফিসে তো যেতেই হবে, তো তার জন্য রান্নাবান্না করে রেডি করে তো দিতে হবে। তো অলরেডি তো 7:30 বেজে গেছে। তো এখন 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টার মধ্যে আমাকে সব কিছু রেডি করে প্যাকিং করে দিতে হবে। তো শীতের দিনে কিচেনে এসেই প্রথমে আগে গরম জলটা করে নিতে হয় খাওয়ার জন্য। তো সবাই তো ঘুম থেকে উঠে জল খাবে, তো তার জন্য ফ্লাস্কে 1 ফ্লাস্ক ভরে রেখে দিই, যাতে সবাই ঘুম থেকে উঠে জলটা খেতে পারে। আর বারবার আর গরম করার সেই ভেজাল আর থাকে না। তো ফ্লাস্কে 1 ফ্লাস্ক ভরে রাখলে যার যখন ইচ্ছে জলটা খেতে পারবে। আর এখন যা ঠান্ডা পড়েছে, ঠান্ডা জল আর নর্মাল জল আর খাওয়া যায় না, নর্মাল জলই প্রচণ্ড ঠান্ডা। তো একটু হালকা ঠান্ডাটা ছাড়িয়ে গরম জল একটু মিশিয়ে হালকা ঠান্ডা ছাড়িয়ে খেতে হয়। তো এদিকে জল গরম করে তরকারি বসিয়ে দিয়েছি, কারণ একটা তরকারি কোনো মতো নামিয়ে দিতে হবে, অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। তো একদিকে এক তরকারি বসিয়ে তরকারিটার জন্য মশলা পেস্ট করে নিচ্ছি। আর মশলা লঙ্কা আদা বাটা এগুলি শেষ হয়ে গেছে, আর করা হয়নি, তো তার জন্য একটু পেস্ট করে নিচ্ছি। আর এদিকে দেখো রনিও ঘুম থেকে উঠে গেছে, আর ওর পাপাও উঠে গেছে। তো রনি তো ফ্রেশ হয়ে এসে গেল, এসে এখন জল খাচ্ছে। আর ওর পাপাও ঘুম থেকে উঠে বাথরুমে চলে গেছে স্নান করতে, কারণ অফিসে যাবে, স্নান টান করে একবারে রেডি হয়ে যাবে। তো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, হয়ে যাবে ঝটপট। আর রনি তো এখন স্কুলে যাবে না, কারণ সামনে পরীক্ষা, তো তার জন্য স্কুলে সেই রকম ক্লাসও হয় না, তো তার জন্য আর স্কুলে যাচ্ছে না, ঘরে বসেই পড়ছে। তা না হলে তো আরও সকালে উঠতে হতো ঘুম থেকে আমার, কারণ 6:30টার সময় ঘুম থেকে না উঠলে রনিকে আর রেডি করে রনিকে কিছু আর বানিয়ে দেওয়া যাবে না, এরকম আর কি। তো রনি যেহেতু যাচ্ছে না কয়দিন ধরে স্কুলে, তো তার জন্য একটু দেরি করেই উঠি আর কি। দেরি করে বলতে ওই 6:45 থেকে 7টার মধ্যেই উঠে আর কি। তো উঠে কোনো রকমের ওর পাপার জন্য একটা সবজি বানিয়ে আগে ওকে প্যাক করে, টিফিন বক্স প্যাক করে আগে ওকে দিই। তারপরে যা রান্না করতে যদি হয় করি, না হলে যদি না দরকার না পড়ে তা করি না আর কি। তো এদিকে একটা সবজি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, ফুলকপি সবজিটা মশলা ভাজা করছে এদিকে কপির জন্য। আরেকদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, একটা বেগুন ভেজে ওর পাপাকে আগে সকালে খাওয়ার জন্য কিছু একটু ব্যবস্থা করে দেবো আর কি, তার জন্য। আর কালকের একটু ভাত রয়েছে আর ডালও রয়েছে, তো ওগুলি গরম করে দেব। আর একটা বেগুন ভেজে দিয়ে দিলেই ও সকালে খেয়ে যেতে পারবে। এদিকে আলু ফুলকপির তরকারির জন্য মশলাটা কষানো হয়ে গেছে। আর এটার মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো বাস এগুলি দিয়েছি। অল্প মশলা করেই দিয়েছি, বেশি দেইনি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে, আর আলু ফুলকপি তো আগেই ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো মটরশুঁটি কিন্তু আমি আগে ভাজতে ভুলে গেছি। এখন হঠাৎ মনে হয়েছে যে মটরশুঁটি তো আছে ফ্রিজে, তো এটা একটু তাড়াতাড়ি বের করে নিয়ে ধুয়ে এখন দিয়ে দিয়েছি। তো এখন মশলার সাথে আলু ফুলকপি ভাজতে ভাজতে যতটুকু ভাজা হয় মটরশুঁটিটা তো হবে আর কি। আর বেশি এত ভাজারও প্রয়োজন নেই, কারণ তাজাই মটরশুঁটি, আর তা ঝটপট সেদ্ধ হয়ে যায়। আর যেগুলি আনসিজনের যে মটরশুঁটিগুলি থাকে, ফ্রোজেন মটরশুঁটিগুলো, ওগুলি কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে। আর এগুলি তো এখন তাজা, এখন তো সিজনাল, তো এগুলি কিন্তু ঝটপটই সেদ্ধ হয়ে যায়। তো এদিকে কিন্তু আমার সবজি হয়ে গেছে, তো একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, কারণ শীতকালীন সবজিতে একটু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে। আর মশলাও সেই বেশি পরিমাণে দেওয়ারও প্রয়োজন পড়ে না, একটু ধনেপাতা দিলে অল্প মশলা দিলেই হয়ে যায়।
তো এদিকে কিন্তু আমার সবজি হয়ে গেছে। আর এদিকে এখন মানে আটাটা কিন্তু আমি আগে মাখা হয়নি, আর সময়ও পাইনি আটাটা মাখার, কারণ অফিসে তো রুটি নিয়ে যায়। তো আর 15 মিনিটের মতন বাকি রয়েছে, তো তার জন্য একটু গরম জল করে তাড়াতাড়ি করে আটাটা মেখে এখন রুটি করে দিয়ে দেব। সবজি তো হয়েই গেছে, তো এখন রুটিটা করে ঝটপট করে দিয়ে দেবো আর কি। আর শীতের দিনে একটু গরম জল করে আটাটা না মাখলে হয় না, কীরকম জানি শক্ত শক্ত থেকে যায়। তো একটু গরম জল করে ভালো করে আটাটা মেখে চলো আগে রুটিটা করে ওকে দিয়ে দিই। তো এইদিকে রুটি করতে করতে আরেকদিকে ওভেন যখন খালি আছে, তো তার জন্য দুধটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো সকালে তো দিয়ে গেছে দুধ, তো তার জন্য সেটা একটু জাল উঠিয়ে রেখে দেব। আর পরে করব করে রেখে দিলে কি হয়, পরে ভুলে যাই, জাল দিতেই ভুলে যাই। একদিন তো এরকমই হয়েছিল। তো রুটি করে ওকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়ে দিয়েছি, ও চলে গেছে অফিসে। আর আমাদের রুটিটা পরে করব। তো ও যাওয়ার পর এখন আমার জন্য করছি হচ্ছে চা। আর মা তো লাল চা খায়, তো মারটা আগে নামিয়ে ও মাকে আগে দিয়ে দিয়েছি, আর এখন আমার জন্য করে নিলাম। আর ঘরের দরজা জানালা এখনও খুলিনি, কারণ যা ঠান্ডা হাওয়া আসে তার জন্য আর খুলতে ইচ্ছে করে না। যখন রৌদ্র একটু উঠে তখনই খুলি আর কি। তো এখন হালকা হালকা রৌদ্র উঠছে, তো একদিকের দরজা শুধু খুলে দিয়ে আসলাম, খুলে দিয়ে এখন চা নিয়ে বসলাম। তবে বাকি সবগুলি আর খোলা যায় না, কারণ বাকি অন্য সাইড থেকে ভীষণ হাওয়া আসে। আর শীতের দিন বেশিরভাগ টাইম তো দরজা জানালা বন্ধই করে রাখতে হয়। রৌদ্র উঠলেও যে খুলবো সেই সুযোগ নেই, কারণ ঠান্ডা হাওয়া আসে, ঠান্ডা হাওয়ার জন্য আর খোলা যায় না। তো এদিকে আমি চা খেয়ে কিন্তু আর বাকি রান্নাগুলি করে নিচ্ছি। একদিকে একটু বেগুন পুড়ে নিচ্ছি, বেগুন আর টমেটো, বেগুন ভর্তা করব তার জন্য। আর একদিকে আলু পালংয়ের শাক করছি আর কি, আলু পালক করছি। তো রান্নাবান্না শেষ করে আমার ধনে গাছগুলিকে একটু জল দিতে আসলাম। আর দেখো ধনে গাছগুলি কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়েছে, আর পাতা টাতাগুলি খুব সুন্দরভাবে মেলেছে। তো কিছু কিছু পাতা তো নষ্ট হয়ে গেছিলো আগেই, দেখলেই আগের ব্লগে যে পাখি এসে বসে এগুলিকে নষ্ট করে দিয়েছিল, আর কিছুগুলি কিন্তু এখন বড় হয়েছে। আর সকালবেলা রৌদ্র ওঠার আগেই জল দিয়ে দিই, আর আজকে কিন্তু সময় পাইনি, তো তার জন্য এখন একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আবার চলে আসলাম কিচেনে, কারণ রান্না শেষ হলে কি হলো, রান্নার পর তো আরও অনেক কাজ থাকে কিচেনে, তো সেগুলিই করতে আসলাম। মানে কিচেন টিচেন পরিষ্কার করতে হবে, তো তার জন্য আগে গ্যাসটাই পরিষ্কার করছি। গ্যাস পরিষ্কার করে তারপর যা বাসন টাসন রয়েছে, আগে কিছু বাসন ধোয়া হয়ে গেছে, আর টুকটাক কিছু বাসন পরে রয়েছে, তো এগুলি এখন ধুয়ে নিতে হবে আর কি। তো কিচেন টিচেন পরিষ্কার করে চাল ধুয়ে হাঁড়িতে জল দিয়ে সব কিছু রেডি করে তারপর স্নান করতে যাব। আর এখন ভাতটা করব না, করলে তো ঠান্ডা হয়ে যায়, আর শীতের দিন এখন করে লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে। তো গরম গরম শীতের দিন তো গরম গরম খেতেই ভালো লাগে। তরকারিটা করে নিয়েছি ঠিক আছে, কিন্তু ভাতটা গরম হলেই চলবে। তো তার জন্য দেরি করেই ভাত বসাই আর কি। তো এখন সব কিছু রেডি করে রেখে দিয়ে যাব, স্নান করে এসে তারপর ধরো না যখন খাওয়ার 1 ঘন্টা আগে ভাতটা করে নেব। আর শীতের দিন কাজ রেখে যদি বসে থাকি তাহলে পরে একটা আলসামি লেগে যায়, তার জন্য আগে মানে সব কাজকর্ম সেরে তারপর বসে থাকতেই ভালো লাগে। কারণ ওই যে একটা তরকারি রান্না হয়ে গেছিলো, ওকে তো দিয়ে দিয়েছি, তো পারতাম বাকি সবজিগুলি পরে রান্না করতে, কিন্তু না, একবারই করে নিয়েছি, কারণ পরে রেখে যদি বসে থাকি তো আলসামি লেগে যাবে, তার জন্য সব কিছু সেরে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো।